আমাদের রান্নাঘরের আজকে দুটো রান্নার মধ্যে কোন রান্নাটাকে আজকের জন্য মডেল বানাই বলো তো? নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। ক্যাপশন দেখে বুঝেই গেছো কোন দুটি রান্নার কথা বলছি। যাই হোক, চলো, গরম জলখানা ফুটেই গেছে, এবারে এই ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিই। যেই সেদ্ধ হয়ে গেছে ঝুড়ির মধ্যে দিয়ে ছেঁকে নিলাম জলখানা। এবারে এর পরের প্রসেসটা তোমাদেরকে দেখাবো, তার আগে দাঁড়াও, এই চিতই মাছের ওপরে একটু নুন হলুদটা তো ছড়িয়ে নিই। বেশ সুন্দর করে চিতই মাছের নুন হলুদটা মাখিয়ে এরকম গরম গরম তেলে ছেড়ে দিয়েছি। এবারে মাছগুলোকে একটু হাবুডুবু খেতে দাও, তারপরে এর ব্যবস্থাপনা করছি। চলো এবার একটা মশলা বানিয়ে নিই। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটাকে করেছি এরকম মিহি মিহি করে কুচোনো, আর একটা করেছি পিস পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আদা, কয়েকখানা রসুন দিয়ে অল্প একটু পোস্ত, সর্ষে, কয়েকটা শুকনো লঙ্কা আর একটা গোটা টমেটো মিডিয়াম সাইজের, সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টখানা কতটা স্মুথ হয়েছে। এইবার এটাকে রান্না করব এই চিতই মাছ দিয়ে। আজকে বানাবো চিতই মাছের কালিয়া। কি দেখে শুনে বুঝি একেবারে জিভে জল চলে এলো? না না, একদম না, মন খারাপ করো না, তোমরাও বানিয়ে নিতে পারো আমার মতো এর থেকেও সুন্দর কালিয়া। মাছের সাইজগুলো বেশ বড় ছিল, তাই ভাজতে একটু তো সময় লেগেই গেল। বেশ সুন্দর করে ভেজেই নিয়েছি। চলো এবার ওই তেল কিছুটা তুলে রেখেছি আর কিছুটা দিয়ে রান্না করব। এই যে যেমন ধরো এই আলুটাকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে, সিম্পল ভাবে যেমন আলু ভাজে। তার মধ্যে দিয়ে দিলাম ওই যে কুচনো পেঁয়াজখানা। এই চিতই মাছের কিছুটা পরিমাণ ডিম ছিল আমার কাছে, ভাবলাম এটা দিয়ে কি রেসিপি বানানো যায়, তাই ভাবলাম একসাথে পুরো ঘোটলা পাকিয়ে দিই। এই আলুর সাথে ডিম ভাজা খেতে কিন্তু, মানে মাছের ডিমের ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, আর দেখতেও ঠিক পোস্ত দানার মতো লাগছে, যেন মনে হয় আলু পোস্ত বানিয়ে ফেলেছি। আলু আর ডিমটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু ভীষণই সিম্পল একটা রেসিপি, তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো ডালের সাথে। তুলে রাখা মাছের তেলখানা আবারও এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। বাকি রান্নাটা ওই তেলেই করে ফেলবো। চল ঝটপট করে এবারে শুরু করে ফেলি। প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, কালারের জন্য চিনি আর বেটে রাখা মশলা পুরোটাই ঢেলে দিলাম এই কড়াইয়ের মধ্যে। তেলের মধ্যে ভালো করে মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো হলুদ, কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, তবে আমার আর প্রয়োজন নেই, এটাতেই সুন্দর কালার চলে আসবে। দেখেছো কি সুন্দর একটা কালার এসছে, আর মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন আমি সেটা ইউজ করলাম, তবে আমি এখানে গরম জল ইউজ করেছি। স্বাদ মতো লবণ দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা দুটো মাছের পিস দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। এবার এটাকে সেদ্ধ হতে দেবো। বেশ গা মাখা মাখা হবে, তাই খেতে কিন্তু দুর্দান্ত হবে। চলো এবারে মাছের ঝোলটা ফোটার অপেক্ষায়, রসটা একটু শুকিয়ে এলে তারপর নামিয়ে নেব। গরম জল দেওয়াতে ঝটফট করে রান্নাটা কিন্তু হয়ে গেছে। মাছটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু এদিক ওদিক হলেই কিন্তু মাছটা ভেঙে পড়বে, তাই আগেই এটাকে প্লেটে তুলে নিচ্ছি, তারপরে এর ওপর থেকে ঝোলটা ঢেলে দেবো। দুটো মাছের পিস দেখেছো কতটা সাইজে বড় ছিল, তাই পরিমাণে ঝোলখানাও কিন্তু একদম মাপের মাপের হয়েছে। বেশ ভালোই মজা পেয়েছি, বুঝতে পারিনি এতটা সুন্দর হয়ে যাবে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। চাইলে তোমরা এত সুন্দরভাবে চিতই মাছের কালিয়া বানিয়ে খেতেই পারো। তবে জানো তো, এই রান্নাটা কিন্তু আমাদের জন্মদিনের দুপুরে বানিয়েছিলাম। এই দুটো রান্না তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাও কিন্তু জানাতে ভুলবে না এই দুটো রান্নার মধ্যে কোন রান্নাটা সব থেকে বেশি তোমাদের পছন্দ হয়েছে।